যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে ভোট হচ্ছে, একদিকে এসআইআর, একদিকে চরমভাবে বেশিবাদী শক্তির আক্রমণ, এর মধ্যে দাঁড়িয়ে বামপন্থীদের সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছে? বামপন্থীরা সব থেকে কঠিন সময়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল এবং সময়ের পরিস্থিতি যখন খুব কঠিন হয় তখন বামপন্থীদেরই রুখে দাঁড়াতে হয়। তার কারণ তার বাইরে যে শক্তিগুলোকে দেখি আমরা, তৃণমূল বলুন, বিজেপি বলুন, তারা আসলে সুযোগের সদ্ব্যবহার করতে চায় এবং তাই করেছে। সময় তারা সুযোগের সদ্ব্যবহার করা প্রয়োজনে তৃণমূল বিজেপি এক হয়ে গেছে, আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই বলা চলে না। তাই শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প, কারখানা পশ্চিমবঙ্গে যেখানে যেদিকে যে অবস্থায় পৌঁছে যাচ্ছে, সেখান থেকে পশ্চিমবঙ্গ তুলে আনতে গেলে বামপন্থীদের হাত শক্ত করা ছাড়া আর কোনো বিকল্প নেই। অভয়ার বিচার পাওয়া গেল না এখনো পর্যন্ত। আপনি কি মনে করেন কলতানের জয়ের মধ্যে দিয়ে সেই বিচার প্রক্রিয়া আবার নতুন করে শুরু হবে? যখন অভয়ার বিচারের জন্য কলতান জেল খেটেছিল এবং বামপন্থীরা সেই আন্দোলনে কিভাবে ছিল প্রথম দিন থেকে পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং অভয়ের সঙ্গে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই দিন ওর পরিবারের কিছু মানুষ, সম্ভবত কাকিমা বা আরো কেউ ছিলেন, তারা নিজে মুখে সে কথা বলেছেন। আমার আলাদা করে বলার কিছু নেই, ওই পরিবারের প্রতি আমার সমবেদনা আছে, কিন্তু ন্যায় বিচার চাইলে অভয়ার যদি প্রকৃত ন্যায় বিচার পেতে হয় তাহলে বিজেপিকে দিয়ে হবে না। তার কারণ অমিত শাহ বলুন, প্রধানমন্ত্রী বলুন, তারা অভয়ার বাবা মাকে সেই সময় একবার দেখা করার সময় অবধি দেননি। আজকে ভোট এসেছে, আজকে ইকুয়েশন অন্যরকম। তাই ন্যায় বিচার যদি পেতে হয় তৃণমূল দেবেই না, বামপন্থীরা দিতে পারে। আপনি সংস্কৃতি জগতের মানুষ, সেই জায়গায় সংস্কৃতি জগতে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটা কি বামফ্রন্ট আসলে আবার নতুন করে রিভাইভ করা সম্ভব হবে? সাংস্কৃতিক পরিবর্তন নিশ্চয়ই আগামী দিনে যদি বামপন্থীরা ক্ষমতায় আসে, আমার বিশ্বাস এই অভিমুখ পাল্টাবে। যে সংস্কৃতি গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে, পাড়ায় পাড়ায়, রাস্তার কোনায় কোনায় মদের দোকান, রাস্তা সন্ধ্যেবেলায় মহিলারা, ইভেন বয়স্ক লোকেরা যাওয়া আসা করতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না, এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে সারা জীবন থাকবে না। এবং পশ্চিমবঙ্গ সরকার যে ভালো ভালো সিনেমাগুলোকে প্রডিউস করতো, সেগুলোও বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বলে একটা পত্রিকা বেরোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও বন্ধ হয়ে গেছে। সেই সমস্যাটার কি সমাধান? মানুষের মনোজগতের বিরাট পরিবর্তন ঘটেছে। তারা মনে করছে, একটা অংশ মনে করছে না, তারা ভাবতে বাধ্য হচ্ছে যে এই সময় টিকে থাকতে গেলে কোন রকমের শাসক দল যা বলছে তাই মেনেই চলতে হবে। এই অবস্থায় কোনো সুস্থ ভাবনা, কোনো সুস্থ সংস্কৃতির প্র্যাকটিস হতে পারে না।